পালাচ্ছে মন পালাচ্ছে পালাচ্ছে মন পালাচ্ছে বহু দূরে উড়ে উড়ে ওই দূরে ঘুরে ঘুরে আরো দূরে ঘুরে ফিরে। এরকম একটা মনোরম পরিবেশে সত্যি যদি ছুটির দুটো দিন কাটানো যায় তাহলে বেশ হয়। এখানে বসে বসে পাখির ডাক শোনা, এখানে বসেই সূর্য এবং ছায়ার একটা অদ্ভুত খেলা, আর দারুণ একটা নিস্তব্ধতা এবং সঙ্গে আদিবাসী মানুষের আতিথেয়তা, এই সমস্ত কিছু মিলে সত্যি যেন দ্য নেস্ট একদম মনটা কেড়ে নিল। আর আমাদের এই নেস্টে মূল আকর্ষণ হলো সোনাঝুরি গাছে এরকম ছোট ছোট পাখির বাসা। আজকে দুপুরের খাবার আমরা প্রায় বিকেল 5টা নাগাদ খাচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ আদিবাসীদের হাতের রান্না। এখানে ঝুরঝুরে ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর চিকেন, সঙ্গে চাটনি আর পাঁপড়, আর সঙ্গে একটা স্যালাড। কেমন খাচ্ছিস তুই বল? দারুণ। কেমন রান্না? অসাধারণ, চিকেনের ঝোলটা দারুণ, গ্রেভিটা। শুভ কেমন খাচ্ছিস? কোনটা খুব ভালো? চিকেনটা খুব ভালো। তাহলে বুঝলেন ফ্রেন্ড যে একদম আদিবাসীদের হাতের রান্না, এবং সেটা একদম একদম অন্যরকম। আর কোথায় বসে খাচ্ছি জানেন? এরকম একটা জঙ্গলের মধ্যে বসে আমরা খাচ্ছি। খাওয়ার পরিবেশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি বলিস? এই যে তার জন্য দ্য নেস্টে আসতেই হবে, নয়তো মিস হয়ে যাবে। এরকম দারুণ চিকেন। এক্স্যাক্টলি। কেমন চিকেন? ঠিক আছে, তুই একদম ঠিক বলেছিস। পুরো রেস্টুরেন্ট ফ্লেভার। মানে কি করে সম্ভব হলো? আমরা এখানকার লোকাল মানুষের হাতের রান্না খাচ্ছি, একদম লোকাল আদিবাসীদের হাতের রান্না খাচ্ছি, এবং কি যে রান্না! এটা মিস করা যাবে না, তার জন্য রান্না দ্য মিস করা নেস্টে। যায়, তার নেক্সটে আসতেই হবে। আহা, অসাধারণ। বীরভূমেও এমন দারুণ খাবার পাওয়া যায়। বীরভূমের বোলপুরে আরো দূরে